দলীয় কিছু টাউটবাটপার থাকে। এই দলীয় টাউটবাটপাররা মামলা গরিব মানুষকে হয়রানি করে, তাদের থেকে কন্ট্যাক্টে তারা নেয় যে আমি তোমাকে খালাস পাই দেবো, আমি তোমাকে বিচার পাইয়ে দেবো। এই জন্য এটা করতে না পারে আমরা পরিষ্কার বলেছি, সমস্ত এই যদি যারা কোর্ট কাছারির মধ্যে ঘুরঘুর করে, টাউটবাটপারি করে, দালালি করে, তাদের ব্যাপারে একটা সুনির্দিষ্ট একটা সংস্থা থাকতে হবে, তারা যাতে এই কাজটা করতে না পারে। 2 নম্বর যেটা হলো আপনার জরুরি অবস্থা। জরুরি অবস্থা একটা সভ্য দেশে জরুরি অবস্থা প্রয়োজন হয় না, যেহেতু আমরা পুরোপুরি ওই পর্যায়ে যাইতে পারি নাই বিধায়। আর জরুরি অবস্থাকে আমরা দেখেছি যে এরা যারা সরকারে থাকে তারা এই জরুরি অবস্থাকে নিজেদের স্বার্থে ব্যবহার করে। এই জরুরি অবস্থা যাতে নিজেদের স্বার্থে ব্যবহার করতে না পারে, আমরা পরিষ্কার বলেছি সেখানে সংসদীয় কমিটি থাকবে, সংসদীয় পরিষদ থাকবে, তারাই এখানে ইমার্জেন্সি প্রয়োজন হবে কি হবে না রাষ্ট্রপতিকে তারা আপনার পরামর্শ দেবে। সংসদীয় কমিটির মধ্যে সরকারের প্রাইম মিনিস্টার, বিরোধী দলের নেতা, উভয় কক্ষের স্পিকার, আমরা এদেরকে বলেছি যে এরা পরামর্শের ভিত্তিতে রাষ্ট্রপতির কাছে পরামর্শ দেবেন, উনি এইগুলি বিবেচনা করে উনি পরামর্শ বিচার বিভাগের একজন প্রতিনিধি সহ এইটা আমরা বলেছি। সাথে সাথে এরাও বলেছি যে মানুষের জন্যই তো সংবিধান, মানুষের জন্যই দেশ, মানুষের জন্যই জরুরি অবস্থা, মানুষের মৌলিক অধিকার কোনো ক্রমেই ক্ষুণ্ণ হতে পারবে না। এই যে যারা আপনার জরুরি অবস্থা ঘোষণা করবে, তারা যদি কোনো মানবতা বিরোধী কোনো কার্যকলাপ গ্রহণ করে, মৌলিক অধিকার বিরুদ্ধে তারা কোনো কার্যকলাপ গ্রহণ করে, আমরা পরিষ্কার বলেছি তাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করা যাবে। এইটা বিরোধী দলের মুখকে বন্ধ করার জন্যে, তাদেরকে হেনস্থা করার জন্যে, এই দমন করার জন্যে এই জরুরি অবস্থা হতে পারবে না। এই প্রস্তাব আমরা দিয়েছি, অধিকাংশ দলেই এই ব্যাপারে একমত হয়েছে। জরুরি অবস্থা হবে কিন্তু মানুষের কোনো মৌলিক অধিকার ক্ষুণ্ণ হবে না। আজকের এই 2টা মৌলিক বিষয়ে আজকের এখানে মোটামুটি আলোচনা হয়েছে। বিদ্যমান সংবিধানে যে ধারা আছে এটা পরিবর্তন করা হবে, আর বিদ্যমান সংবিধানের ধারা আছে এটা পরিবর্তন করতে হবে। এই ধারা দিয়া আপনার সত্যিকার জরুরি অবস্থায় সুফল মানুষ পাবে না। আর আমরা আরেকটা দাবি আমাদের আছে, সামনে আমরা এটা বলবো, পিআর পদ্ধতির নির্বাচন যদি হয় এই জরুরি অবস্থার এই দেশে প্রয়োজন হবে না। কারণ পিআর পদ্ধতির নির্বাচন হলে দেশটা একটা জাতীয় সরকার হবে, দেশটা একটা কার্যকরী সংসদ হবে, ওখানেই সমস্ত আপনার সমস্যার সমাধান হবে। এটা আমরা বলেছি, এটা আগামীতে পিআরের উপরে বিস্তারিত আলোচনা হবে, আমাদেরকে আশ্বস্ত করেছেন ঐক্যমত্য কমিশন। ধন্যবাদ আপনাদেরকে।